জাস্ট কিছুক্ষণ আগেই অফিস থেকে ফিরেছি, আর এসেই আমি ফোনটা স্ক্রল করছিলাম, আর হঠাৎ একটা রিল আমার চোখের সামনে ভেসে উঠল। আর রিলটা দেখা মাত্রই কয়েকশো প্রশ্ন যেন আমার মনে জেগে উঠল। কেন কেন হচ্ছে এইসব? প্রথমে আমি রিলটা আপনাদেরকে দেখাতে চাই। ওই একবেলা মুড়ি খাই থাকা, একবেলা ভাত খাই, কি করবো, কপালে কষ্ট। একবেলা মুড়ি খেতে হয়? হ্যাঁ, না খাই বারে বার চাল কিনা পয়সা পাবো কনে? চাল রেশন থেকে দেয় না? 2 কেজি চাল? হ্যাঁ, কাল দিয়েলো 6 কেজি দিস। সব সময় সত্যি কি পশ্চিমবঙ্গের মানুষ এই দারিদ্রতা ডিজার্ভ করে? সত্যি কি আজও 2026-এ দাঁড়িয়ে মনে হয় পশ্চিমবঙ্গের কোনো এক প্রান্তের মানুষের কাছ থেকে আমরা এইরকম একটা কিছু আশা করতে পারি? এই চরম দারিদ্রতা সত্যি কি পশ্চিমবঙ্গের মানুষ ডিজার্ভ করে? যেখানে এত প্রতিভাবান মানুষ আছেন, যেখানে এত শিক্ষিত মানুষ, যেখানে এত শিল্প, যেখানে এত কর্মঠ মানুষ, সেই রাজ্যের মানুষের আজ এই পরিস্থিতি। এটা কি কোনো দিক থেকে মেনে নেওয়া যায়? কেন এত এত ট্যালেন্ট, এত সব কিছু থাকার পরেও কেন পশ্চিমবঙ্গের মানুষের আজ এই দুর্দশা? কোনোদিন প্রশ্ন করেছেন নিজেদেরকে? উত্তরটা খুঁজতে হলে আমাদেরকে প্রশ্ন করতে হবে আমাদের রাজনৈতিক নেতাদেরকে, যারা ইচ্ছে করে, যাদের নিজস্ব স্বার্থ যাতে তারা দীর্ঘমেয়াদী পরিপূর্ণ করতে পারে, তাই জন্য ইচ্ছে করে তারা পশ্চিমবঙ্গকে একটা দুর্বল, একটা দরিদ্র রাজ্য বানিয়ে রেখেছে। যতদিন আপনি দরিদ্র থাকবেন ততদিন ওই 1500 আর 1000 টাকায় আপনার কাছ থেকে ভোট কেনা যাবে, আপনার ততদিন মন জয় করা যাবে, কারণ আপনার কাছে মনে হবে ওই 1500টাই অনেক। যে রাজ্যে শিক্ষিতরা বেকার, যে রাজ্যে কোনো চাকরি নেই, যে রাজ্যে কোনো শিল্প নেই, যে রাজ্যে কোনো উন্নয়ন নেই, সেখানে মানুষরা অসহায়, তাদের কাছে কোনো অপশন নেই ওই 1500 টাকা ছাড়া। আর তাই আপনারা পরিকল্পনা করে আপনাদেরকে গরিব রাখা হয়েছে, আপনাদের গরিব থাকতে বাধ্য করা হয়েছে। তাই মুখ্যমন্ত্রী প্রতি মুহূর্তে আপনাদের ব্যবসার নামে বলে চা, চপ, মুড়ি, ঘুগনি বিক্রি করতে, কারণ তার কাছে আর অন্য কোনো অপশন নেই। তিনি নিজেই চান না মানুষরা জীবনে সত্যি ভালো কিছু করুক। যে নিজের মানুষের কথা ভাবে না, নিজের রাজ্যের মানুষের কথা ভাবে না, আপনার কি মনে হয় সেই মানুষটা জনপ্রতিনিধি, যে জনগণের কথা ভাবে না? একবার ভাবুন, এই 2026-এ ভোটটা দেওয়ার আগে বারবার ভাবুন আপনি কাকে ভোট দিচ্ছেন। দল না, কোনো দল না, কোনো তৃণমূল, কোনো বিজেপি, কোনো দল না, কংগ্রেস হোক, সিপিএম হোক, কোনো দল না। আপনি মানুষটাকে দেখুন, আপনি কাকে ভোট দিচ্ছেন। সেই মানুষটার সত্যি কি যোগ্যতা আছে মানুষ ও অপর মানুষকে সাহায্য করার? সে কি সত্যি ভাবে অপর মানুষের কথা, নাকি সে শুধু নিজের আখের গোছানোর জন্য পশ্চিমবঙ্গে এইবারে বিধানসভার ভোটে দাঁড়িয়েছে? বারবার ভাবুন, ইমোশন নয়। এত বছর ধরে আপনাদেরকে ইমোশনালি ক্যাপচার করে ফুল বানিয়ে রাখা হয়েছে, মানুষকে বোকা বানানো হয়েছে। বারবার বলা হয়েছে বাংলার মেয়ে। যে বাংলার মেয়ে বাংলার মানুষের কথা ভাবে না, সে কি সত্যি বাংলার মেয়ে? নিজেকে প্রশ্ন করুন, সে কারুর মেয়ে নয়, সে শুধু নিজের কথা ভাবছে, সে শুধু নিজে ভাবছে কিভাবে সে নিজের পথটাকে দখল করে রাখতে পারে। ঠিক এই সময় যে সমস্ত নেতা মন্ত্রীরা মানুষের মন জয় করার জন্য তাদের মাঠে চলে যাচ্ছে, মাঠে গিয়ে তাদের কাজে সাহায্য করছে, তাদের দাড়ি কামিয়ে দিচ্ছে, কেউ কেউ রান্না করে দিচ্ছে, সেই সমস্ত মন্ত্রীদের থেকে তো 100 হাত দূরে থাকুন। মন চাইলেও দেবেন না, তাদের এই লোক দেখানি নাটকের প্রলোভনে পড়বেন না। আমি মানুষদের কাছে মানে হাত জোর করে আমি অনুরোধ করছি, এইবার 2026-এর ভোটটা অত্যন্ত বিচক্ষণতার সাথে আমাদেরকে দিতে হবে, আমাদেরকে একজোট হয়ে দিতে হবে, কোনো দলকে না, মানুষকে দিন। এক্স্যাক্টলি আপনাদের এরিয়াতে, আপনাদের এলাকাতে যতগুলো দলে বিভিন্ন লোক দাঁড়িয়েছে তাদেরকে পর্যবেক্ষণ করুন, তাদের কোয়ালিফিকেশন, তাদের ব্যাকগ্রাউন্ড, তারা এর আগে কি করেছে, সমস্ত কিছু।
এবং তাদের মানুষের সঙ্গে তাদের সম্পর্ক কি সেই সব কিছু বিচার করে ভোটটা দিন, কিন্তু ইমোশনালি আর ফুল হবেন না। পশ্চিমবঙ্গের মানুষকে এত বছর ধরে প্রচুরভাবে ইমোশনালি ফুল বানিয়ে রাখা হয়েছে। ওই ঘরের ছেলে, বাড়ির মেয়ে, এমনকি আপনার নিজের রিলেটিভও যদি দাঁড়িয়ে যায় ভোটে, তাও আপনি ভোট দেবেন না যদি না আপনার মনে হয় সে তার মধ্যে সত্যি কোনো যোগ্যতা আছে। নিজের বলে রাজনীতিতে কিছু হয় না, রাজনীতি একটা পেশা। সেখানে আপনাকেও পেশাগতভাবে ভোটটা দিতে হবে। আপনাকে কোনো রকম আপনার ইমোশন, কোনো রকম আবেগ দিয়ে সেখানে ভোট দেবেন না। আপনি হয়তো চিনতে পারেন সেই নেতাকে, সেও আপনাকে চেনে, শুধুমাত্র ভোট যতক্ষণ না ভোটটা না হচ্ছে, ভোট হওয়ার পরে কেউ কাউকে চেনে না। তাই আপনাকে তাদের কথা ভাবতে হবে না, আপনি শুধুমাত্র আপনার কথা ভাববেন। কোথায় আপনার বেনিফিট, কোথায় আপনি দেখতে পাচ্ছেন আপনি দীর্ঘমেয়াদী একটা লাভ, আপনি জীবনে কিছু করতে পারবেন, ব্যাস সেটা দেখুন। ওই 1000 টাকা, ওই 1500 টাকা দিয়ে দীর্ঘমেয়াদী জীবন চলে না, ওতে কিছুই হয় না, ওটা একটা ভিক্ষা। আপনাকে একটা ভিক্ষা দিয়ে রাখা হয়েছে। আর আপনি যদি ভাবেন আপনি অসহায়, আপনার কাছে আর কোনো অপশন নেই, অন্য কোনো দল এলে হয়তো ওই টাকাটাও দেবে না, আমি বলবো তাই জন্য ওই মানুষটাকে নির্বাচন করুন আপনাদের এরিয়াতে, যে সত্যি আপনার জন্য হয়ে কথা বলতে পারবে, আপনার জন্য লড়তে পারবে, বিধানসভাতে গিয়ে আপনার সমস্যার কথা তুলে ধরতে পারবে। সেরকম মানুষকে নির্বাচন করুন। কোনো রকম আবেগ দিয়ে ভোট হয় না। রাজনীতিতে আবেগ কখনোই রাখা উচিত নয়। যতদিন পশ্চিমবঙ্গে ওই আবেগ দিয়ে রাজনীতি হবে, দল দেখে রাজনীতি হবে, ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের এই দুরবস্থা আরো করুণ অবস্থায় গিয়ে পৌঁছাবে। এবং যে সমস্ত নেতা মন্ত্রীরা ঠিকই ভোটের আগে একদম চোখের জল বইয়ে বলছে আমাকে হয়তো আপনার পছন্দ নাও হতে পারে, আমাকে দেখে ভোট না দিন, আপনি মমতা ব্যানার্জিকে দেখে ভোট দিন। কেন দেব? মমতা ব্যানার্জি আমার সমস্যা সমাধান করতে আসবে যখন আমি কোনো সমস্যায় পড়বো? শুভেন্দু অধিকারী আমার সমস্যা সমাধান করতে আসবে? কেউ আসবে না। আপনার এলাকায় যে দাঁড়িয়েছে সে আসবে, তাই তাকে দেখে ভোট দিন। কোনো রকম কোনো দলের যে মুখপাত্র, যেই দলের, প্রতিটি দলের, শুভেন্দু অধিকারী বলুন, বিজেপির হয়ে তৃণমূলের মমতা ব্যানার্জি, এদেরকে দেখে ভোট দেবেন না। আপনি ভোট দেখুন আপনার এলাকায় ওই দলের হয়ে কে প্রতিনিধিত্ব করছে, সেই প্রতিনিধির মধ্যে কি সত্যি যোগ্যতা আছে যে আপনার সমস্যা নিয়ে কথা বলতে পারবে, তখনই ভোট দিন। নাহলে এই রকম রিলস আরও আসতে থাকবে আমাদের চোখের সামনে, যেখানে অসহায় মানুষগুলো শুধু চোখের জলই ফেলবে। তারা জানেই না তাদের ভাগ্য তারা কিভাবে বদলাতে পারে। একদিনে পরিবর্তন হয় না, দিনের পর দিন আপনি যত এইগুলোকে নিয়ে ভাববেন তখনই আপনি পরিবর্তনের দিকে এক ধাপ এগিয়ে যাবেন। আমি মানুষদেরকে অনুরোধ করব আপনারা সজাগ হন। এই 2026-এ দাঁড়িয়ে আর কোনো বোকামির কোনো প্রশ্ন থাকা উচিত নয়। আপনি আজও যদি ইমোশনালি ভোট দেন, আমি বলছি আপনার ভবিষ্যৎ আরোই অন্ধকার, আর আপনার থেকেও সব থেকে বেশি ইম্প্যাক্ট হবে আপনার আগামী প্রজন্ম। বারবার ভাবুন, যেখানে আজ অন্যান্য রাজ্য এত এগিয়ে, আমি নিজে আজকে রাজ্যের বাইরে কর্মরত, এখানে পশ্চিমবঙ্গের কথা বললে মানুষ শুধু দারিদ্রতাকেই বোঝায় যে কত গরিব একটা রাজ্য। সেখানকার লোকেরা এখানে এসে মজদুর করছে, মানে আমাদের পশ্চিমবঙ্গের মানুষরা এখানে এসে ঘরের কাজ করছে, বাইরের কাজ করছে, ছোটখাটো কাজ করছে। বুঝতে পারছেন? এই হচ্ছে পশ্চিমবঙ্গের চিত্র, পশ্চিমবঙ্গের বাইরে। আর আমি মনে করি পশ্চিমবঙ্গে যে পরিমাণ পোটেনশিয়াল আছে, যে পরিমাণ ট্যালেন্ট পশ্চিমবঙ্গে আছে, যে পরিমাণে কর্মঠ মানুষ আছে, তাকে যদি সত্যি খুব ভালোভাবে ব্যবহার করা যায়, পশ্চিমবঙ্গ সমস্ত রাজ্যের থেকে টপে থাকার কথা, সব থেকে বেশি উঁচুতে থাকার কথা, কিন্তু নেই। কারণ আমরা এতদিন ইমোশনালি ভুল রাজনৈতিক নেতা নির্বাচন করে এসেছি। আমরা একটা মুখ দেখে সমস্ত মানুষ প্রার্থীদেরকে ভোট দিয়েছি। তাই আমাদের এলাকাতে আমাদের কোনো নিরাপত্তা নেই। আজ আমি কোনো সমস্যায় পড়লে, আজ আমার সাথে কিছু হলে, আমাকে বিচার চাইতে হলে রাজনৈতিক নেতাদের পায়ে পড়তে হবে। কেন পড়তে হবে? দেশে কোনো নিয়ম শৃঙ্খলা থাকবে না তা বলে আমাকে তাহলে লোকের পায়ে পড়ে বিচার চাইতে হবে? এটাই আমার ভোটের অধিকারের ক্ষমতা? আমাদের হাতে অনেক ক্ষমতা আছে। আর পশ্চিমবঙ্গের মানুষদেরকে এটা বুঝতে হবে, পরিবর্তন 30 সাল কেন বামফ্রন্ট ছিল, কেন আমরা তাকে এর আগেই পরিবর্তন করিনি, কেন আমি মমতা ব্যানার্জিকে 20 বছর পর্যন্ত রাখবো, কেন আমাদের পরিবর্তন করতে এত সময় লাগে, কেন 5 বছর অন্তর অন্তর আমরা কোনো পরিবর্তন করব না? আমি বলছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যতগুলো রাজনৈতিক দল রয়েছে কেউ ভালো না, কেউ ভালো নয়।
প্রতিটা দল, বিজেপি যাকে আপনি ভাবছেন একটা বিশাল কিছু করে ফেলবে, সেই দলটা তো আরো এতগুলো রাজ্যে রয়েছে। আপনি দেখেছেন সেখানকার মহিলা সুরক্ষা, সেখানে করাপশনের রেট, কেউ ভালো নয়। বিশ্বাস করুন, কোনো রাজনৈতিক দলই ভালো নয়, প্রতিটা দলই কারাপ্টেড। মানে তাদের দুর্নীতির কথা আর বর্ণনা করেও পারা যাবে না। তাই কোনো রাজনৈতিক দল দেখে ভোট দেবেন না। ভোট দিন আপনার এরিয়াতে, আপনার এলাকাতে যে মানুষটি দাঁড়িয়েছে তার মধ্যে কতটা ক্ষমতা রয়েছে। আর একটা কথা হচ্ছে, অভিনেতা অভিনেত্রীদের দেখে তো একদম দেবেন না। আমি বলবো কোনো একটা সিঙ্গেল অভিনেতা অভিনেত্রীদেরকেও ভোট দেবেন না। তাদের সিনেমা আপনার ভালো লাগে, খুব ভালো কথা, সিনেমা দেখতে যান, নিজের টাকা খরচ করে সিনেমা দেখুন, আনন্দ করুন, গান দেখুন, নাচুন, কিন্তু ভোট দেবেন না। তারা এন্টারটেনার, তারা যদি এন্টারটেনার হয় তাদেরকে এন্টারটেনমেন্টের দুনিয়াতেই রাখুন, তাদেরকে ওইটাতে এক্সপার্ট হতে দিন। রাজনীতিতে তারা আসছে শুধুমাত্র, তাদের মুভি চলছে না, তাদের আর্নিংস বন্ধ হয়ে গেছে ওখান থেকে, তাই তারা এখানে ঝাঁপিয়ে পড়ছে। যদি কোথাও থেকে একটু ইনকাম করা যায়, আপনার কথা ভেবে ঝাঁপিয়ে পড়ছে না তারা নিজের কথা ভেবে ঝাঁপিয়ে পড়েছে, নিজের ভবিষ্যৎকে সুরক্ষা করার জন্য। কিন্তু আপনাদেরকে আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। তাই জন্য খুব সজাগ থাকুন। অভিনেতা অভিনেত্রীদেরকে তো মরে গেলেও ভোট দেওয়া উচিত নয়। সে আপনার যত প্রিয় অভিনেত্রী হোক না কেন বা অভিনেতা হোক না কেন, সে প্রিয় থাকুক, তার অভিনয় আমাদের কাছে প্রিয় থাকুক, কিন্তু সে কোনো রাজনৈতিক নেতা হিসেবে প্রিয় হতে পারে না। এতদিন অবধি যতগুলো রাজনীতিতে যতগুলো অভিনেতা অভিনেত্রী এসছে বাংলা থেকে, আপনি একবার দেখুন না কে অ্যাকচুয়ালি মানুষের জন্য সত্যি কিছু ভেবেছে। তাদের কাছে কোনো প্ল্যান নেই। একবার জিজ্ঞাসা করে দেখবেন তো আপনি ঠিক আমাদের জন্য কি করতে চান। সেই বলবে রাস্তাঘাট করে দেবো, স্কুল করে দেবো, মানে একই ডায়লগ, যেটা মনে হয় আই থিঙ্ক বিগত 30 বছর আগে থেকে সেই একই ডায়লগ, একই জিনিসই তারা বলে গেছে। তাদের কাছে নতুন কিছু বলার নেই, নতুন কিছু করার নেই, কারণ তারা কিছু ভাবছেই না। ভোট আসার আগে তাদের নিত্য নতুন পরিকল্পনা চলতে থাকে, মানুষকে আরো কতভাবে ইনফ্লুয়েন্স করা যায়। সোশ্যাল মিডিয়ায় প্রচার, নিউজ চ্যানেল দিয়ে প্রচার, বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার, শুধুমাত্র ভোট পাওয়ার জন্য। কিন্তু ভোট পাওয়ার পরে তারপরে কি? তারপরে কোনো প্ল্যান নেই। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমরা পরীক্ষার আগে একটা প্রিপারেশন নিতাম, যাতে ভালো করে পরীক্ষা দিই, এবং তারপরে আমাদের একটা প্ল্যান থাকতো যে আমরা সায়েন্স নিয়ে পড়বো, আর্টস নিয়ে পড়বো, একটা ভবিষ্যৎ কিছু প্ল্যান থাকতো, আমরা এই দিকে যাব। সেভাবেই মানুষ জীবনের লক্ষ্যে এগোয়। কিন্তু সেই রাজনৈতিক নেতাদের কোনো লক্ষ্য নেই, তাদের একমাত্র লক্ষ্য শুধুমাত্র ভোট পাওয়া। তারপরে তাদের কোনো প্ল্যান নেই, তাদের আপনার জন্য তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা সিকিউর, তারা জানে আমরা পেয়ে গেছি, এবার আমরা চরম দুর্নীতি করে মোটামুটি আমাদের ভবিষ্যৎটা পরবর্তী এই 5 বছরে আমরা গুটিয়ে নেব। তারপরে যদি দল নাও থাকে আমাদের কোনো চিন্তা নেই। তাই ভাবুন, পরিবর্তনই একমাত্র উপায় আমাদেরকে এই দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার। পরিবর্তন একমাত্র উপায়। প্রতি 5 বছর অন্তর দরকার হলে পরিবর্তন করুন, কিন্তু কোনো দলকে দীর্ঘমেয়াদী থাকতে দেওয়া উচিত নয়। যে দল যত বেশি দিন থাকবে সে তত বেশি করাপশন করবে রাজ্যে। তাই 30 বছর 35 বছর ছিল বামফ্রন্ট সরকার। আমি বলবো এটা চরম মূর্খতা পশ্চিমবঙ্গের মানুষের, যে একটা দলকে এত বছর তারা রেখেছিল। ঠিক সেম জিনিস আপনি করতে যাচ্ছেন তৃণমূলের ক্ষেত্রে, যে আপনাকে আবার একবার তাকে সুযোগ দিচ্ছেন। সুযোগ যে করার, যে সত্যি মানুষের জন্য করা, সে 5 বছরে অনেক কিছু করে দেখাতে পারতো। যার কাছে করার কিছুই নেই, যার কাছে কোনো ভাবনা নেই, যার কাছে কোনো প্ল্যান নেই, আমি বলবো সে আগামী 40 বছরেও কিছুই করতে পারবে না। আপনার মধ্যে কিছু ভাবনা থাকা দরকার, দূরদর্শিতা থাকা দরকার, তবেই না আপনি কিছু করতে পারবেন। আপনার মধ্যে ভাবনা নেই, কোনো চিন্তা নেই, আপনি শুধু নিজের কথাই ভেবে যাচ্ছেন, কিভাবে আরো বেশি দিন আপনি ওই গদিটা দখল করে থাকতে পারবেন তার পরিকল্পনা করছেন। সেখানে আপনি মানুষদের জন্য কিছুই করতে পারবেন না, আপনি যত বছরই থাকুন না কেন। তা আমি বলবো এইবারের ভোটটা ভীষণভাবে বিচক্ষণতার সাথে দিন, এবং আমি খুব শীঘ্রই চেষ্টা করব 1 এপ্রিলের পর ভিডিওগুলো আপলোড করার, যে প্রতিটা রাজ্যে যে সমস্ত ক্যান্ডিডেটরা দাঁড়িয়েছে তাদের যোগ্যতা কি রয়েছে, তাদের ব্যাকগ্রাউন্ড কি রয়েছে, এবং তাদেরকে কি বিশেষে ভোট দেওয়া উচিত। যদি ভালো লাগে এই ভিডিওটি অনেক শেয়ার করুন, এবং পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলোকেও প্রচুর শেয়ার করুন, যাতে আমরা একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি। সেটাই আমার লক্ষ্য, যে মানুষকে যেন আমরা অনেক বেশি সজাগ করতে পারি। দ্যাটস ইট। আমার এর পেছনে আমার কোনো রাজনৈতিক স্বার্থ নেই। আমি শুধুমাত্র চাই, পশ্চিমবঙ্গের বাইরে আমি আছি এবং আমি এখান থেকে আমি চাই পশ্চিমবঙ্গ আরো অনেক বেশি গ্রো করুক, সেখানকার মানুষরা অনেক বেশি গ্রো করুক, পশ্চিমবঙ্গ অনেক ডেভেলপ হোক। বাইরের রাজ্যে এসে যেন এটা না শুনতে হয় পশ্চিমবঙ্গ একটা গরিব দেশ।
না, পশ্চিমবঙ্গের মধ্যে অনেক কোয়ালিটি আছে, সে জীবনে অনেক উন্নতি করার ক্ষমতা রাখে, শুধু তার কাছে চাই একটা প্রকৃত আদর্শ নেতা, একটা লিডার। এবং পলিটিক্সের অনেক ক্ষমতা রয়েছে। পলিটিক্স, রাজনীতি অনেক কিছু ডিসাইড করে। আমি বলবো রাজনীতিই সব কিছু ডিসাইড করে। তাই মানুষকে অনেক বেশি সজাগ হতে হবে, আবেগ দিয়ে আর নয়। ঘরের ছেলে, ঘরের মেয়ে, যেই দাঁড়াক না কেন, আবেগ দিয়ে ভোট দেবেন না। ভোট আপনার অধিকার, এবং আপনি বুঝতেই পারছেন আপনার ভোটের ঠিক কতটা ক্ষমতা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি ভোটটা নিজের মাথা থেকে দেবেন, নাকি ইনফ্লুয়েন্স হয়ে, নেতাদের কথা ইনফ্লুয়েন্স হয়ে। ধন্যবাদ।